আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হে মুমিন, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কিভাবে তওবা করবে আমার আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। তওবাতান নাসুহান, নসিহত প্রাপ্ত তওবা করো। জোরে বলুন। হে বান্দা, শয়তানের চক্রান্তে পড়ে তুমি একটার পরে একটা পাপ করেছো, আমি আল্লাহ তওবার দরওয়াজা বন্ধ করে নাই। তুমি শয়তানের চক্রান্তে পড়ে নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, পাপের পরে পাপ করেছো, আমি আল্লাহ তওবার দরওয়াজাটা খুলে রেখেছি। একবার তওবা করে খাস মন নিয়ে তওবায়ে নাসুহা করবে। বান্দা, তোমার চোখের পানিটা গালের নিচে নামতে দেরি হবে, আমি আল্লাহ আমার তওবা, তোমার তওবা কবুল করতে দেরি হবে না। চোখের পানিটা গাল থেকে নামতে দেরি, আল্লাহর কাছে তওবা কবুল হতে দেরি হবে না। আজকে আপনি মানুষের কাছে বারবার একটা কোন জিনিস চাইবেন, সে বিরক্ত হবে, কিন্তু আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি আমার কাছে চাইতে থাকো, আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো। জোরে বলো। দুনিয়ার মানুষের কাছে চাইতে গেলে মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে না চাইতে গেলে আল্লাহ বিরক্ত হয়ে। জোরে বলে। কেমন মজার ব্যাপার রে বাবা। আজকে জীবনে কত না পাপ করলাম। প্রত্যেকেই যদি নিজের জীবনের দিকে তাকাইয়া দেখেন, তাহলে আমার আপনার ভিতরে এমন একটা পাপ আছে, যেই পাপটা আমরা নিজের স্ত্রীকে শেয়ার করি না, স্ত্রীকে জানতে দিই না। আমি গোপন রাত্রিতে এমন একটা পাপ করেছি, ওই পাপটা আমার ছেলে মেয়েদের সামনে আমি বলি না, কারণ আমার ছেলে মেয়ে যদি জানতে পারে সেই আমার পাপের খবরের কথা, আমার সন্তান আমাকে আব্বু আব্বু বলতে আপনার লজ্জা করবি। আমি রাতের গভীরে এমন একটা পাপ করেছি, যেই পাপটা আমার স্ত্রী যদি জানতে পারে, আমার স্ত্রী আমাকে ঘৃণা করে স্বামী বলে তাড়াইয়া দিবে। আমি রাতের গভীরে যেই পাপটা করেছে, আমার বাপ মা যদি জানতে পারে, আমার বাপ মা কখনো আমাকে সন্তান বলে পরিচয় দিবে না। আপনি এমন একটা পাপ করলেন, যেই পাপ করার কারণে আপনার বাপ আপনাকে তাড়াইয়া দেয়, আপনার স্ত্রী আপনাকে তাড়াইয়া দেয়, আপনার আদরের ছেলে মেয়েরা আপনাকে তাড়াইয়া দেয়। আমার আল্লাহ বলে, বান্দা, তোমাকে দুনিয়ার সবাই তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ এনি টাইম তওবার দরওয়াজা খুলে রেখেছি। তুমি একটা বার খাস নিয়তে যদি তওবা করে আমার দরওয়াজায় ফিরে আসো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। জোরে নাই নাই, কার জীবনে এরকম পাপ না? এমন এমন পাপ করেছেন আপনি, আমি, যেই পাপটা আমরা গোপন রেখেছি। আল্লাহ, এই পাপ করেছি আমি, যদি আমার ছেলেরা জানতে পারে, আদরের ছেলে মেয়েরা আমাকে বাপ বাপ বলতে ঘৃণা করবে। আমার ভিতরে যেই পাপটা আছে, আমার স্ত্রী যদি জানতে পারে, আমাকে স্বামী স্বামী বলে তাড়াইয়া দিবে। আমার আপনার ভিতরে যেই পাপটা আছে, আমার বাপ মা যদি জানতে পারে, আমার বাপ মা নিজেকে আপনার কি বলে ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা বোধ করবে। কিন্তু আমার আল্লাহ বান্দা আপনাকে তাড়াইয়া দেয় না। জোরে বলুন। এইরকম নিজের পাপগুলোকে সামনে রেখে তওবায়ে নাসুহার একটু আমি ব্যাখ্যা দিচ্ছি, কিভাবে তওবায়ে নাসুহা। এইভাবে আপনার জীবনের বিগত পাপগুলোকে চোখের সামনে নিয়ে এসে আল্লাহর কাছে ঘরের কোনায় অথবা মসজিদের কোনার কাছে বসে এইভাবে আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ, শয়তানের চক্রান্তে পড়ে ধোঁকায় পড়ে এই পাপগুলো করেছি। আল্লাহ, জানি এই পাপগুলো আমার বাপ থেকে আমি লুকাতে পেরেছি। আল্লাহ, আমি জানি এই পাপগুলো আমার ছেলে মেয়ে থেকে লুকাতে পেরেছি। আল্লাহ, আমি জানি আমার এই পাপগুলো আমার স্ত্রী থেকে লুকাতে পেরেছি, কিন্তু আল্লাহ তোমাকে লুকাতে পারে নাই। ইয়া আল্লাহ, কালকে আমাদের দিবসে এই পাপের কারণে আমাকে লোকালয়ের মধ্যে তুমি নির্যাতিত করিও না, আমাকে অপমান করিও না। আল্লাহ, এরই জন্য মসজিদের কোনায় বসে অথবা ঘরের কোনায় বসে খাস নিয়তে তওবা করলাম, আর জীবন এই সমস্ত পাপ করব। এরই নাম হলো তওবায়ে নাসুহা, নসিহত প্রাপ্ত তওবা। কিভাবে তওবা করবেন? পাপগুলোকে সামনে নিয়ে এসে আল্লাহর কাছে বলবেন, পৃথিবী না জানো
আমি তো জানি পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি হা, আমার পাপে করিলে বিচার, আমার পাপে করিলে বিচার, বাঁচার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় মাবুদ, মাফ করো আমায়। পৃথিবী না জানো, আমি তো জানি, পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করিলে বিচার, আমার পাপের করিলে বিচার, বাঁচার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় মাবুদ, মাফ করো আমায়। ভাইয়েরা আমার যুবক, বন্ধুর পাল্লায় পড়ে কত পাপ করেছো। আজকে বোকাটে বন্ধুর পাল্লায় পড়ে তুমি নামাজ ছেড়েছো, তুমি রোজা ছেড়েছো, আজকে তুমি সিনেমামুখী হয়ে গিয়েছো। অথচ তোমার এই বয়সের কত বন্ধুকে দেখতে পাওয়া যায় মসজিদে আজান হবার সাথে সাথে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়ে, 1 ওয়াক্তের নামাজ কাজা করে না। হে পর্দার আড়ালের মা, আপনি একবার ডানে বামে তাকাইয়া দেখেন রে মা, আপনার চাইতে গরিব গরিব মানুষের বহু, রিক্সা চালকের বহু, আপনার রাজমিস্ত্রির বহু, একটা লেবারের মিস্ত্রির বহু 5 ওয়াক্তের নামাজ পড়ে রে মা। আপনি তো একজন মাস্টারের স্ত্রী অথবা ডাক্তারের স্ত্রী, আপনি তো একজন পয়সাওয়ালার স্ত্রী, আপনি তো একজন পয়সাওয়ালার বেটি। আপনার থেকে গরিবের বেটিটা 5 ওয়াক্তের নামাজ পড়তে পারে, আপনার কপালটা কোথায় পুড়ে ছারকার হয়ে গেল? আপনি আমার আল্লাহর ডাকে কেন সাড়া দিলেন না? আমার আল্লাহ ওই টাইমে রাগম্বিত হয়ে বলবে, বান্দা আমি আল্লাহ যেমন, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি যেমন দয়ালু, আমি আল্লাহ সেইভাবে হলাম কাহার। আমি কিন্তু হিসাব নেওয়ার বেলাও কঠিন করব। বান্দা আসো, কবরের মধ্যে তোমার হিসাব নিকাশ শুরু হবে। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত কাল কিয়ামতের দিবসে, হে পর্দার আড়ালের মা, আজকে দুনিয়ার যদি কোনো একটা মালিক কর্মচারী আপনাকে একটু সহযোগিতা করে, আপনাকে 20,000 টাকা মাস দেয়, তাহলে আপনি বলেন আমার মালিকটা কত ভালো। আমার মালিক আমাকে 20,000 টাকা দেয়, আমাকে মাস গেলে 20,000 টাকা দেয়। আমার মালিকের কাছে চাওয়ার প্রয়োজন হয় না, যখন যখন টাকার প্রয়োজন হয়েছে মালিকের কাছে হাত পাতার আগেই আমাকে মালিক পয়সা দিয়েছে। আমার মালিকটা আমাকে বোনাস দেয়, কত আমার মালিকটা ভালো। ওই টাইমে আমার আল্লাহ আপনার ঠোঁটের দিকে তাকাইয়া তাকাইয়া থাকে। আমার আল্লাহ বলে, রে বান্দা, আজকে দুনিয়ার একটা মালিক 50,000 টাকা মাস দেওয়ার জন্য, 20,000 টাকা মাস দেওয়ার জন্য তার শুকরিয়া না ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে করলে, আমি আল্লাহ আমার দেওয়াতে কোথায় ঘাটতি ছিল? আমি আল্লাহ তোমাকে কি দেয় নাই রে বান্দা? আজকে আমার কেন নিয়ামতের শুকরিয়া না আদায় করলে না? আমি আল্লাহ কোন জায়গায় দেওয়াতে ত্রুটি রেখেছিলাম? অথচ আমি আল্লাহ তোমাকে যেটা দিয়েছি পৃথিবীর কোনো মালিক তোমাকে দিতে পারবে না, পৃথিবীর কোনো মালিক কর্মচারী দিতে পারবে না। আমি আল্লাহ তোমাকে চলার জন্য আমি আল্লাহ জমিন ছেড়ে দিয়েছি রে বান্দা। আজকে দুনিয়ার বুকে তুমি আমার জমিনে চলাফেরা করো, আমি আল্লাহ
কোনোদিন তোমার কাছে আটানাও ট্যাক্স নেয় নাই, অথচ দুনিয়ার লাইনে তুমি একবার তাকাইয়া দেখো, সরকারের তৈরি করা রাস্তা চলতে গেলে তোমাকে ট্যাক্স আদায় করতে হয়। হ্যাঁ বান্দা, আজকে দুনিয়ার লাইনে তুমি তাকাইয়া দেখো, একটা বাল্ব তোমাকে ফ্রিতে কেউ জ্বালাতে দিবে না। একটা বাল্ব জ্বালাতে গেলে তোমাকে 3 মাস আড়ে অথবা 2 মাস আড়ে তোমাকে কি বলে কারেন্টের বিলে ওই জায়গায় বিল পরিশোধ করতে হবে। আমি আল্লাহ বান্দা তোমাকে কত ভালোবাসি। আমি আল্লাহ এই দিন রাত্রিকে 2 ভাগে বিভক্ত করে রাতটা তোমার আরামের জন্য তৈরি করেছি। দিনটা তুমি কাজকর্ম করবা, ফলে তোমার আলার প্রয়োজন, ফলে আমি আল্লাহ একটা আসমানের মধ্যে সূর্যের ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ বান্দা, আমি আল্লাহ তোমাকে সূর্যের আলো দিয়ে কোনোদিন তোমার কাছে আটানা পয়সাও চাই নাই, আমি কোনোদিন বিল চাই নাই রে বান্দা। আমি যদি এই সূর্যের বিল চাইতাম, পৃথিবীর কোনো কোটিপতি মানুষও এই সূর্যের বিল দিতে পারতো না। আমি আল্লাহ তোমাকে ভালোবেসে বান্দার জন্য এই সূর্যের তাপ ফ্রি করে দিয়েছি, এই সূর্যের আলো ফ্রি করে দিয়েছি। বান্দা, আজকে আমার দেওয়া নেয়ামত খাও, আমার দেওয়া নেয়ামত ভক্ষণ করো, অথচ আমি আল্লাহ আমার একটাবার শুকরিয়া না আদায় করো না। হে বান্দা, দেখো আমি আল্লাহ তোমাকে কতটা ভালোবাসে। আমি আল্লাহ তোমার জন্য সব কিছু ফ্রি করে দিয়েছি। বান্দা, দুনিয়ার লাইনে একবার তাকাইয়া দেখো, আজকে যদি একটা মেশিনওয়ালার কাছ থেকে তুমি পানি নাও, সেই মেশিনওয়ালাটা তোমার কাছে ঘন্টায় বিল চাইবে, অথবা তোমার কাছে বিঘায় বিল চাইবে। আমি আল্লাহ তোমার যখন জমিতে পানির প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে আসমান থেকে পানি দেয়, অথচ আমি আল্লাহ তোমার কাছে কোনোদিন আটানা পয়সাও চাই নাই, তোমার কাছে কোনোদিন বিল চাই নাই। আমি আল্লাহ আজকে আমার নিয়ামত গুলোকে ভুলে গেলে, অথচ দুনিয়ার লাইনে আপনি যদি একটা গরু পুষে না, ওই গরুটাকে 6 মাস পুষার পর ওই গরুটা যদি আপনি এখান থেকে পীরগঞ্জে কোথাও চোরাতে নিয়ে যান, ভুলক্রমে যদি গরুটাকে ছেড়ে দেন, দেখবেন আবার সন্ধ্যা বেলায় ওই গরুটাকে কোথাও খুঁজতে যাওয়ার প্রয়োজন হয় নাই। মাত্র 6টা মাস ওই গরুটাকে দেখভাল করেছেন বলে ওই গরু আপনি মালিক আপনাকে ভুলে নাই। ওই গরুটা চিহ্নিত করে ঘুরে ঘুরে আপনার বাড়িতে সন্ধ্যা বেলায় চলে এসেছে রে মানুষ। আপনি কেমন আল্লাহর গোলাম, অথচ আপনি একটা গরুর মালিক হয়, সেই গরুটা আপনাকে ভুলে নাই। 3টা দিন যদি একটা কুকুরকে বিস্কিট খাওয়ান, ওই কুকুরটা আপনাকে ভুলবে না, ওই কুকুরটা বারবারে আপনার সামনে লেজ লাড়া দিবে। আপনি আল্লাহর কেমন গোলামি করলেন যে আল্লাহরে ভুলে গেলেন, আল্লাহকে কখনো স্মরণ করলেন না। নিজে তো নামাজ পড়েন না, অন্যজনকেও পড়লে সেটাও সহ্য করতে পারেন না। নিজে তো মাথায় টুপি পরেন না, অন্য কেউ পড়লে এটাও সহ্য করতে পারেন না। নিজে দাড়ি রাখতে পারেন না, অন্য কেউ রাখলে আপনি সহ্য করতে পারেন না। এর জন্য কাল কিয়ামতের দিবসে আমার আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ তোমাকে যা নিয়ামত দিয়েছি পৃথিবীর কেউ দিতে পারবে না। আমি আল্লাহ তোমাকে কি নিয়ামত দিয়েছি একবার ভালো করে তাকাইয়া দেখো। তুমি একটা নাবালক বাছুরের কাছে দুধ কেড়ে খেয়েছো রে মানুষ। আমি আল্লাহ একটা বারও তোমার উপরে রাগ করে নাই। একটা অবলা জানোয়ার বাছুরকে সারা রাত ধরে এইরকম একটা খুঁটির সঙ্গে বেঁধে রেখেছ, 2 হাত 3 হাত দড়ি দিয়ে বেঁধে রেখেছ। ওই বাছুরটা মায়ের দিকে তাকাইয়া বলে, আম্মা আমাদের মনিব আমাকে সেই সন্ধ্যা বেলায় বেঁধে রেখেছে, এখন পর্যন্ত 1 ফোঁটা দুগ্ধ আমার হলুকেমের মধ্যে যায় নাই। মা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমার একটু দুগ্ধ দাও, আমাকে একটু দুগ্ধ পান করতে দাও। ওই বাছুরের মা বলবে, রে বাবা ক্ষান্ত হও, না 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 আমি মা তোমাকে এখনো 1 ফোঁটাও দুগ্ধ দিতে পারবো না। ওই বাছুরটা বলবে, মা কেন আমাকে দুগ্ধ দিবেন না? আমি তো ঘাস খাইতে জানি না, আমি তো খড় খাইতে জানি না, আমি তো আপনার দুগ্ধ খেয়ে বাঁচবো, আপনার দুগ্ধ খেয়েই তো আমার পেট ভর্তি হবে। ওই বাছুরের মা বাচ্চাটাকে সান্ত্বনা দিয়ে বলছে, রে বাবা ধন, না না আমি জানি এই দুধের মধ্যে তোমারই হক রয়েছে, তবে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে এই মানুষের বাচ্চাদের খেদমত করার জন্য তৈরি করেছে। এই
আদমের সন্তানের খেদমত করার জন্য তৈরি করেছে রে বাবা। ওই মানুষের বাচ্চারা যতক্ষণ পর্যন্ত আমার দুগ্ধটাকে দহন করে তাদের মুখে না দিয়েছে, তুমি যদি এই দুধের জন্য কান্না করে মারা যাও, আমি মা তোমার এক ফোঁটা দুগ্ধও দিতে পারবো না। আপনি ভাবছেন ফ্রিতে এইগুলো? একটা বাছুরকে বেঁধে রেখে বাছুরের কাছ থেকে দুধ কেড়ে খেয়েছেন। হেন তো এখানেই হন নাই। পরক্ষণে ওই বাছুরটা একটু বড় হয়েছে, ওই বাছুরের গলায় ছুরি চালিয়ে তার গোশত খেয়েছেন। ওই বাছুরের মাকে জবাই করে তার গোশত খেয়েছেন। মুরগিকে জবাই করে তার গোশত খেয়েছেন। মুরগি ফ্যামিলি বাড়াবে বলে একটা ডিম দিয়েছিল, সেই ডিম থেকে বাচ্চাও ফুটাতে দেন নাই। সেই ডিমটাকে হয়তো মামলাট করে খেয়েছে অথবা সিদ্ধ করে খেয়েছে। এগুলোর হিসাব লাগবে না, ফ্রিতে খান 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 খান। এক পাল্লায় দুনিয়ার সমস্ত নিয়ামত, আর এবাদতের পাল্লা একেবারে ফাঁকা খালি। এক পাল্লায় দেখেন মুরগার গোশত, পোলাও, বিরিয়ানি, খাসির মাংস, গরুর গোশত, দুনিয়ার সমস্ত নিয়ামত। পক্ষান্তরে বিপরীত পাল্লাতে শুধুমাত্র শুক্রবারের 2 রাকাত নামাজ। আমার আল্লাহ কাল কিয়ামতের দিবসে যখন আপনাকে কাঠগড়ায় দাঁড় করে বলবে, বান্দা বলো, এই শুধুমাত্র শুক্রবারের 2 রাকাত নামাজ পড়ার জন্য একটা ওবলা বাছুরের কাছ থেকে তোমাকে দুধ কেড়ে খেতে বলেছিলাম? শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ার জন্য তোমাকে গরু বাছুরকে জবাই করে খেতে বলেছিলাম? শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ার জন্য মুরগিকে জবাই করে খেতে বলেছিলাম? এটার উত্তর নিয়ে কবরের মধ্যে যাই। দুনিয়ায় বহু বাহাদুরি দেখিয়েছেন, এর উত্তর নিয়ে কবরে যাই। বাবা ধন, কথাগুলো রাগ করিয়েন না, আমি রাগ করে বলে নাই, কেবলমাত্র আপনারে ভালোবাসে বলে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কথাগুলো বলছি। কথা ঠিক না ভুল? এই মৌলবীরা আপনার দুশমন নয়। আপনার যদি জীবনের কেউ আপনজন আছে, তাহলে আমাদের মতো আলিম সমাজ জোরে বলুন। আপনার বন্ধু আপনাকে চায় না যে আপনি জান্নাতে যান, আপনার বাপ মা চায় না যে আপনি জান্নাতে যান, সবাই আপনাকে জাহান্নামে নিয়ে টানাটানি করছে। কিন্তু এই আলিম সমাজ প্রত্যেক শুক্রবার জুম্মাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই ব্যতিব্যস্ত, সব সময় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। হাজি কেন নামাজ পড়েন না? যে নামাজ পড়েন না কাল থেকে, বলেন এই দাওয়াতটা জাহান্নামে যাওয়ার না জান্নাতে যাওয়ার? এনি টাইম আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত। ভাইয়ারা আমার, আমি বলি না যে এই জিনিসগুলো আপনি খাইয়েন না, খান, অবশ্যই খান, দোষ নাই, অপরাধ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে বলেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীর সমগ্র জিনিসকে আমি আল্লাহ তোমার খেদমত করার জন্য তৈরি করেছি। জোরে বলুন। পৃথিবীর সমস্ত জিনিস আমার আল্লাহ আমাদের খেদমতের জন্য তৈরি করেছে। না হলে একটা গাভীর কাছ থেকে কোনো মতেই আপনি দুগ্ধ ধারণ করতে পারতেন? ওর 4টা ঠ্যাং, আপনার থেকে ওজন বেশি। সারা রাত ধরে বাছুরটাকে ধুয়ে আপনার বেঁধে রেখেছেন, বেলা 10টার সময় বাছুরটাকে ছেড়েছে। বাছুরটা বড় আশা নিয়ে মায়ের ওলানে মুখ লাগিয়েছে, সারা রাত দুধ পান করতে পারে নাই, এইবারে মায়ের দুধ মনের সুখে পান করব। একটা ওলানে মুখ লাগিয়েছে, ভালো করে চোষাও হয় নাই, কান ধরে টান মেরেছে, কান ধরে টান মেরেছে। আবার দ্বিতীয় ওলানে মুখ লাগিয়েছে, ওটা দুধ ভালো করে চোষা হয় নাই, আবার কান ধরে টান মেরেছে। ওই গরু তো 4 পায়া এক লাফ মারে আপনাকে উড়িয়ে দিত। সারা রাত ধরে আমার বাছুরটাকে, আমার বাচ্চাটাকে বেঁধে রেখেছিস, এখন তো দুগ্ধ খেতে দিবি, এখন দুগ্ধ খেতে দেয়। কিন্তু না, এই বেয়াদবিটা করে না। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সমস্ত পশুকে আমাদের খাদিম হিসাবে বানিয়েছে। জোরে বলুন। আমাদের খেদমত করার জন্য বানিয়েছে। না হলে মহানন্দার মতো একটা বিশাল বড় নদী
ওই নদী থেকে মাত্র একটা 7-8 হাতের জাল দিয়ে আপনি কখনো মাছ সংগ্রহ করতে পারতেন? পৃথিবীতে 1 ভাগ স্থল 3 ভাগ জল, এই 1 ভাগ স্থল থেকে আপনি সমুদ্র থেকে কখনো মাছ ধরতে পারতেন না। কিন্তু পারছি কেন? কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই মাছদেরকে আমাদের খাদিম বানিয়েছে। জোরে বলুন, আমাদের খেদমত করার জন্য তৈরি করেছে। আল্লাহ তাদেরকে শিখিয়েই পাঠিয়েছে, হে মাছ যাও, তোমাকে সৃষ্টি করেছি, একটা উদ্দেশ্য আছে। বলল, উদ্দেশ্যটা কি? বলল, আমার বান্দাদের যখন তোমার খাবার মন করবে না, আমার বান্দারা তোমাকে ধরার জন্য যেই কৌশল অবলম্বন করবে, আমার বান্দাদের হাতে তুমি ধরা দিয়ে দিও। জোরে বলে, সমুদ্রের মাছ খেতে পারি, নদীর বড় বড় মাছ খেতে পারি, ওরা বেয়াদবি করে না। ওদেরকে যেইভাবে খেদমত করার জন্য পাঠিয়েছে, ওরা মানুষের ঠিক সেইভাবেই খেদমত করছে। কিন্তু মানুষ, আপনি কি করছেন? একটা দেখেন, কোলার গাছ, একটা কোলার গাছ জীবনের উপরে ঝুঁকি দিয়ে, ও জানে যে আমি কেলা দিলেই আমার জীবন শেষ, কেলা দিলে আমাকে মানুষের বাচ্চাগুলো জবাই করবে। তারপরও ওই কলার গাছ নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে আমি আপনি মানুষ আমাদের ভিটামিন ফল উপহার দিয়েছে। জোরে বলুন, তাদের খেদমতে কোনো ত্রুটি নাই। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করেছেন, আল্লাহ এই সমস্ত জিনিসকে তো আমাদের খেদমত করার জন্য তৈরি করেছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে কেন তৈরি করেছেন? আমাদের করণীয় কি? আমাদের কি করতে হবে? কোরআন শরীফটা খুলেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, পৃথিবীর সমস্ত জিনিস আমি আল্লাহ তোমার খেদমত করার জন্য তৈরি করেছি, কিন্তু বড় সত্য হলো আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। জোরে বলুন, জিন সম্প্রদায় আর মানব সম্প্রদায়কে কেবলমাত্র আমি আল্লাহ আমার খেদমতের জন্য তৈরি করেছি। জোরে বলুন বাপজি, এতগুলো কথার বলার পিছনে আমার উদ্দেশ্য হলো, আগামী কয়েকদিন পরেই রমজান মাস। অনেক ব্যক্তি আছেন রমজান মাস আসলেই মনে হয় হাজী সাহেবের মতো 5 ওয়াক্তের মুসল্লি হয়ে যান, যাই রমজান মাস পার হওয়া আবার যেই কার সেই। সুতরাং বলবো, এই রমজান মাসে তওবা করে খাস নিয়তে ইখলাসের সহিত মসজিদকে জবরদস্ত করে আপনার চেপে ধরেন এবং 5 ওয়াক্তের নামাজ ভালোভাবে কায়েম করেন। এবং মা বোনদের বার্তা দিব, মা, অনেক মা আছে যে কোনো মতো রমজান মাসটা আসলে একটু কোরআন শরীফটা খুলে দেখে কোরআন শরীফ পড়ে, আর যাই রমজান মাস খতম ওই আপনার কোরআন শরীফটাকে গুছিয়ে টাকের মধ্যে রেখে দেয়। 11 মাস ধরে কোরআন শরীফের উপরে 1 আঙ্গুল ধুলো জমা হয়ে যায়। মা, আমার আল্লাহ কাল কিয়ামতের দিবসে যখন কাঠগড়ায় আপনাকে দাঁড় করে বলবে, বান্দে, এই শুধুমাত্র শুক্রবারে 1 খতম দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে একটা গরুকে জবাই করে খেতে বলেছিলাম, শুধুমাত্র 1 খতম দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার জন্য মুরগিকে জায়েজ করে দিয়েছিলাম। এর উত্তর খুঁজে পাওয়া যাবে না। আমার বলার উদ্দেশ্য, আগামীতে আমরা রমজান মাসে যেন সবাই মিলে মিশে বেশি বেশি করে ইবাদত করতে পারি। আপনারা সবাই বলেন, ইনশাআল্লাহ আমরা করব। মাশাআল্লাহ, শুনতে খুব ভালো লাগলো। যেহেতু 2 জন আরো বক্তা আমার পরে আছে, যার জন্য আমি লম্বা আলোচনা করব না। এইবারে বলেন, আর কিছুক্ষণ ওয়াজ করব বাবজি, না শেষ করে দিব? আমি যেগুলো কথা বুঝবার চেষ্টা করছি আপনাদেরকে, আপনারা বুঝতে পাচ্ছেন তো? কথাগুলো বুঝতে সমস্যা হয় না বাবজি? হয় না? তাহলে ওই গজলটা পড়বো, যে গজলটা ফার্স্টে পড়ছিলাম। আমাকেও পড়তে ভাল লাগে, গজলটা একটু শুনবেন, ইনশাআল্লাহ ভাল লাগবে। ওই গজল শোনার নিয়তে একবার ভক্তি করে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
আমার সঙ্গে সবাই পড়তে। মাদেরকে বলবো কি এদিকে মা বোনদের জন্য জায়গা খালি আছে, একটু আগে হয়ে আপনারা বসবেন, কারণ কি অনেক মা বোনরা পিছনে দাঁড়িয়ে আছে। এই জায়গা স্টেজের পাশে জায়গাটা মাদের জন্য খালি আছে। আমি অনুরোধ করছি মা বোনদেরকে কি আপনারা এই খালি জায়গাটা পূর্ণ করে দেন, এবং যেনারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু করে যদি এদিকে চলে আসেন তো খালি জায়গা পূর্ণ হয়ে যাবে। বিশেষ করে যারা ভলেন্টিয়ার তিনাদের কাছে আমার অনুরোধ কি আপনারা মাদের জন্য বসার একটু ব্যবস্থা করেন। এই জায়গাটা খালি আছে, এই খালি জায়গাটা যদি বসে তো অনেক বসতে পাবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা আপনাদের কুতুবগঞ্জ মালদা ডিস্ট্রিক্টের মধ্যে একটা বিখ্যাত প্রতিষ্ঠান ইউনিভার্সিটি, আর সেই ইউনিভার্সিটির প্রিন্সিপাল সাহেব আপনাদেরকে অনুরোধ করলেন সামনের দিকে আসতে। বুঝতে পারেন নাই মা? দুনিয়ার একটা সামান্য মেম্বারের কথা শুনেন, প্রধানের কথা শুনেন, এত বড় একটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল বললো আপনাদেরকে, আপনারা কথাটা বুঝতে পারলেন না? যদি কথাটা বুঝতে পারেন, প্রত্যেকটা মা খালাকে বলবো নিজের জায়গাটাকে ছেড়ে 2-3-4 হাত করে আগিয়ে আসেন। এটা আপনার ইমানই দায়িত্ব। আপনি নিজেও জালসা শুনবেন ভালো করে, পরক্ষণে যারা আসবে তাদেরকেও আসা এবং বসার সুযোগ করে দিবেন। সুতরাং হযরত যেহেতু বলেছেন, আমি অতক্ষণে ভ্রুক্ষেপ করে নাই কথাটাতে, কিন্তু অনেকক্ষণ গভীর মনোযোগ সহকারে একটু ভাবনা চিন্তা করলাম। হযরতের কথাটা আপনার ফেলে দেওয়া ঠিক হবে না, সঙ্গে সঙ্গে এই কথার উপরে আমল করা দরকার ছিল। সুতরাং বলবো মা, ওই পুছানার খালা বেটি, আপনার মা বহিন দিদি, উনাদেরকে বলবো যদি শরীরে প্যারালাইসিস ভাব না থাকে, শরীরের মধ্যে কোনো রোগ ব্যাধি না থাকে, তাহলে নিজের জায়গাটাকে ছাড়েন আর সামনের দিকে এসে বসে যান। আর শরীরের মধ্যে যদি রোগ ব্যাধি থাকে, শরীরের মধ্যে প্যারালাইসিস ভাব, উঠলে দাঁড় হতে পারবেন না, দাঁড় হলে আর বসতে পারবেন না। ওই রকম যদি থাকে তাহলে নিজের জায়গাটা ভালো করে জবরদস্তি করে ধরে থাকেন, কাউকে বসতে দিবেন না, খবরদার। মাশাআল্লাহ, কয়েকজন মা খালা বহিন দিদি বুঝতে পেরেছে কথাগুলো, আর বাকিগুলো সব প্যারালাইসিসের বেটি, শরীর ভালো নাই, একবার উঠলে আর বসতে পারবে না। যাই হোক, মা বোনদেরকে একটু আগিয়ে আসতে বলছি। মা আসেন সামনের দিকে, ফাঁকা জায়গাটাকে এই পূর্ণ করেন, তারপরে গজলটা পড়ছি, ইনশাআল্লাহ ভালো লাগবে। তবে গজলটাতে আপনাদের সং দিতে হবে, আপনাদেরকেও পড়তে হবে। মনে আছে তো বাক্যটা কি? মনে করেন কি বাক্যটা বলতে হবে? আজিজুল হক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিজুল হক সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। পীরগাঁও থেকে এক ভাই আমার 1000 টাকা দান করেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার উদ্দেশ্য যেন সফল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর ডাক নাম জাহুর। আচ্ছা, এটাকে দিয়েছে আনজার আলী। বাড়ি কোথায়? আচ্ছা, বাড়ি হলো আপনার এই জায়গাটার নাম ভুলে যাচ্ছে, সাতমারা। এটা সাতমারার মধ্যে পড়ে। আচ্ছা, সাতমারা থেকে আনজার আলী ভাই আমার 500 টাকা দান করেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইনার উদ্দেশ্য যেন সফল করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন তাইমুর রহমান সাহেব, কুতুবগঞ্জের মাদ্রাসার সেক্রেটারি সাহেব তৈমুর রহমান। আমার বাপের নামও হলো তৈমুর আলী। তাইমুর রহমান এই দিক থেকে আমার মিত বাবা হলেন না? মাশাআল্লাহ। ওই চলে গেলেন নাকি সভাপতি সাহেব? মাশাআল্লাহ। ওই সেক্রেটারি সাহেব আপনার দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনার মাদ্রাসার সেক্রেটারি সাহেব তৈমুর রহমান সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। জবরদস্ত আপনারা একটা সেক্রেটারি পেয়েছেন। আমি মাদ্রাসার কাজগুলো দেখেছি, খুব সুন্দর ইনার নেতৃত্ব হয়েছে। আগামীতে আরো আশাবাদী, আরো ভালো হবে। এটা কে? মোহাম্মদ রকি, বাড়ি ভাটিটোলা থেকে মোড়ল সাহেব। মাশাআল্লাহ, এই জামাতের মোড়ল সাহেব মোহাম্মদ রকি। আচ্ছা, রকি করে বলেন। হ্যাঁ, এই সমাজের মোড়ল সাহেব আপনার দিয়েছেন 2200 টাকা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইনার জন্য উদ্দেশ্য সফল করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, গজলটা পড়বো, তবে গজলটা আমার সঙ্গে আপনাদেরকে পড়তে হবে। মাস্টার আবু বকর, বাড়ি কোথায়? ভাটিটোলাই। কতটা, কয়টা গুনলেন? কোটা করলেন? 5000 আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি ভাবলাম কম আছে। আচ্ছা, আবু বকর সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাস্টার আবু বকর সাহেব
5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। ভাইজান, এই মসজিদ নির্মাণ করতে গেলে আমাদেরকে সরকারে হেল্প করবে না যে এই 1 কোটি টাকা দিলাম বা 50 লাখ টাকা দিলাম, যাও তা দিয়ে মসজিদ নির্মাণ করো। আর এটা আমাদের আদর্শের খিলাফ। আমরা কারোর কাছে হাত পাতবো না। মসজিদ নির্মাণ করব তো আমরা গরিব মুসলমানদের কাছে হাত পাতিয়ে তাদের কাছে 10-20 টাকা নিয়ে মসজিদ নির্মাণ করব, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নীতি। সুতরাং অন্য কারোর কাছ থেকে চাইবো না। এই মসজিদ নির্মাণের জন্য আমি যদিও মসজিদটা দেখে নাই, তবে শুনলাম খুব সুন্দর মসজিদ নির্মাণ হচ্ছে। এই জন্য বলবো প্রত্যেককে একটু আগিয়ে আসতে বলবো এই মসজিদের আপনার সহযোগিতা করার জন্য। আমি জানি এই মেহফিলের মধ্যে এমনও পয়সাওয়ালা আছে যে নিজের বাড়িটা প্রায় 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা খরচ করে নিজের বাড়ি তৈরি করেছেন। ইচ্ছা করলে ওই রকম ব্যক্তি একাই একটা মসজিদ করে দিতে পারবে। তবে আপনার কাছে অত টাকা চাইবো না ভাই। আপনি নিজের বাড়ির জন্য 30 লাখ টাকা অথবা 20 লাখ টাকা খরচ করেছেন, অত টাকা চাইবো না। কেবল মাত্র আপনার উপার্জন থেকে এই মেহফিলের মধ্যে 20,000 টাকা দিতে পারবেন ওই খোদার ঘরের মধ্যে। এমন যদি কোনো বান্দা, মাস্টার, ডাক্তার কিংবা আপনার কি বলে মেম্বার সাহেব থাকেন, একটু সামনের দিকে আসবেন। আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব। মাত্র একজনের কাছ থেকে 20,000 টাকা। তবে সবাই যে 20,000 টাকা দিতে পারবে এইরকম ব্যাপারটা নয়। আমি সবাইকে অপশন দিচ্ছি, একজনের কাছ থেকে 20,000 টাকা নিব, আর 2 জনের কাছ থেকে 10,000 টাকা, 2 জনের কাছ থেকে 10,000 টাকা, 4 জনের কাছ থেকে 5,000 টাকা, আর 10 জনের কাছ থেকে 2,000 টাকা, 20 জনের কাছ থেকে 1,000 টাকা, 50 জনের কাছ থেকে 500 টাকা। তবে এই যে হাত জোড় করে আপনাদের কাছে মিনতি করে জোরে মিনতি করছি, আল্লাহ যাদেরকে সমর্থ দিয়েছে, যারা 20,000 টাকা দিতে সক্ষম রাখেন, খবরদার খবরদার আপনি কি বলে 10,000 টাকার খাতায় নাম লিখাই দেন না। যাকে আল্লাহ 10,000 টাকার ক্ষমতা দিয়েছে, খবরদার খবরদার আপনি 5,000 টাকার খাতায় নাম লিখাই দেন না। যারা 5,000 টাকা দিতে পারবেন, খবরদার খবরদার আপনি 2,000 টাকার খাতায় নাম লিখাই দেন না। যারা 2,000 টাকা দিতে সক্ষম রাখেন, খবরদার খবরদার আপনি 1,000 টাকার খাতায় নাম লিখাই দেন না। যারা 1,000 টাকা দিতে সামর্থ্য রাখেন, খবরদার খবরদার আপনি 500 টাকার খাতায় নাম লিখাইয়েন না। আমি সবটা অপশন আপনাকে দিয়েছি। আমি জানি না আল্লাহ আপনাদেরকে কাকে কত সম্পদশালী বানিয়েছে, তবে আমার আল্লাহ জানে। আমার আল্লাহকে ফাঁকি দেবার চেষ্টা করিয়েন না। আমি দক্ষিণ দিনাজপুর থেকে বক্তা এসেছি, আমার চোখে ফাঁকি দিতে পারবেন ভাই, তবে আমার আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। যার যেমন সমর্থ, 500 থেকে 20,000 টাকার অপশন দিলাম, ওই হিসাবে ওই অনুপাতে